হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বাজে 2:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে বেরিয়েছিলাম চুলের কিছু ট্রিটমেন্ট করানোর জন্য। তো যাই হোক, কিছু কারণবশত ওটা আজকে হয়ে ওঠেনি। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু দোকানে। তো আমার শাশুড়ি মার জন্য ছাপা শাড়ি কেনার ছিল, এই জন্য এখানে কাঁথিতে বসাক তাঁত ঘরে চলে এসেছিলাম। এখানে দেখছিলাম ছাপা শাড়িগুলো। তো এখান থেকে একটা চুজ করে আমরা নিয়েছিলাম শাড়ি। তো যাই হোক, শাড়ি টাড়ি নিয়ে আমি আবার কাঁথির বাড়িতে চলে এসেছিলাম। তো আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, যাব গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি যাচ্ছি অনেক বছর পরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেখানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, যেখানে আমার জন্ম, আজকে সেখানেই যাচ্ছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমাদের যখন কাঁথিতে বাড়ি হয়ে গেল, তারপরে আমরা কাঁথিতে শিফট করে যাই, ওই জন্য ওখানে কেউ এখন থাকে না। কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি গ্রামের রাস্তায়। আর এই রাস্তায় আমি একটা রিল পোস্ট করেছিলাম। তো রিলসে কমেন্ট করেছিল এটা কোথায়। তো আমার গ্রামের বাড়ি দক্ষিণ দাউদপুরে, যেটা সাবাজপুরের কাছাকাছি। বৃষ্টিকালে তো জানো চারিদিকটা এমনিতেই সবুজ হয়ে থাকে। তো এখন তাই বৃষ্টিকাল, ওই জন্য চারিদিকটাই পুরো সবুজে ভরা। কথা বলতে বলতে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। এই যে এখন চলে এসেছি, আর দেখো এখানে পুরো চারিদিকটা জঙ্গল। এখানে আমরা কেউ থাকি না, ওই জন্য আর পরিষ্কার তো করার মতো কেউ নেই, ওই জন্য চারিদিকটা পুরো জঙ্গলে ঢাকা। আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই লেবু গাছের চারা কিন্তু আমরা নিতে এসেছি আমার গ্রামের বাড়িতে। এটা গন্ধরাজ লেবু, আর এতে প্রচুর লেবু হয় এখানে, প্রচুর লেবু হয়ে যায়। তো কিছুদিন আগে মা এসেছিল, বলছিল যে এখানে নাকি প্রচুর লেবু হয়েছে, তুলে নিয়ে গেছিল। আর এমনি যেহেতু এখানে কেউ থাকি না, তো অনেকে তুলেও নিয়ে যায়, তো সেটা তো স্বাভাবিক ব্যাপার। আর দেখো আমাদের ঘাটটা, এই যে ঘাটের এই অবস্থা, কেউ এখানে থাকে না বলে ঘাটগুলো পুরো একদম চারিদিকে গাছপালা চেপে, আর জলটাও একটু নষ্ট হয়ে গেছে, আর পুরো ঘাটের পুরো অবস্থাটাও খারাপ। আর অনেক দিন বাড়িতে না থাকলে সেটা তো স্বাভাবিক ব্যাপার, জঙ্গল হয় আর চারিদিকটাই হবে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাড়ি। এই যে পেছনেরটা আমি দেখাচ্ছি, ওটা আমাদের বাড়ি। তো চলো বাড়ির কাছে যাওয়া যাক। এই দেখো রাস্তাটাও পুরো জঙ্গলে ছেয়ে গেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ বলো তো? এটা দারচিনির গাছ, যেটা গরম মশলার কাঠ হয়, ওই গাছটা এখানে হয়েছে। তো এখানেও পুরো চেপে গেছে, এর উপরে আরও কি সব গাছ চেপে গেছে। তো যাই হোক, সাইড দিয়ে একটু যেতে হচ্ছে, রাস্তার উপরে গাছটা চেপে এসছে। আর এদিকে দেখো কচুর বাগান, আর এপাশে দেখো পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে বলছে, এখনও বড় হয়নি, ছোট ছোট অনেক পেয়ারা ধরেছে বিশু বলছে এই গাছটায়। আর চলো কাছাকাছি যাওয়া যাক। আরও পেছনে অনেক তো আছে, কিন্তু সেগুলো আমি আর যাব না, এত জঙ্গল হয়েছে, আর যাব না পেছনের দিকটা। তো সামনের দিকটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে দেখো তুলসী মন্দির আছে এখানে, এই যে একটা তুলসী মন্দির আছে এখানে। আর এখানে বাঁশ দিয়ে ঘেরানো হয়েছে, কারণ ষাঁড় টাড় ঢুকে যায় আর এখানে পায়খানা করে দেয়, ওই জন্য সব বাঁশ দিয়ে এখানে ঘিরিয়ে রাখা হয়েছে। আর এই দিকটা দেখো বাতাপি লেবুর গাছ হয়েছে, আর বাতাপিও ধরেছে। এই দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাই, এই যে দেখো কত বাতাপি ধরেছে গাছটায়, অনেকগুলো বাতাপি ধরেছে, অনেক বাতাপি হয়েছে। তো আমরা বাড়ি থেকে চাবি নিয়ে এসেছিলাম আসার সময়, এখন খুলে ভেতরে ঢুকবো। যদিও এখনও ছাদটা খুব সুন্দর আছে, ছাদে থাকা যাবে, নিচটা এমন অবস্থা, নিচের রুমগুলোতে আর থাকা যাবে না, ভেঙে গেছে। তো ছাদের কিন্তু খুব ভালো আছে ছাদটা, ছাদে থাকা যাবে। তো আমরা ছাদের চাবিটা নিয়ে আসিনি, ওই জন্য তোমাদের হয়তো ঘুরে দেখাতে পারবো না। তো নিচটা তোমাদেরকে দেখাচ্ছি, নিচের দিকগুলো, এগুলো দেখো কীরকম ভেঙে গেছে। এই পাশটা তো পুরোপুরি ভেঙে গেছে, দেখো এই পাশটা পুরোপুরি ভেঙে গেছে। আর এখন যেহেতু আমি বলছি অনেক দিন ধরে ঘর বন্ধ, ঢোকা হয়নি, তো সাবধানে একটু ঢুকতে হবে ঘরের ভেতরে। তো আমরা এখন চাবি খুলে ঘরের ভেতরে ঢুকছি। আর এই অবস্থা ঘরের ভেতরে, তো কেউ না থাকলে যেরকম হয়, তো ধুলা বালি ফাটা সব রকমই আছে এখানটায়। তো চলো ভেতরে যাওয়া যাক।
ভেতরের এই অবস্থা। ভেতরে একটা বাহির আছে আর দুটো রুম আছে, এপাশে একটা রুম আছে, ওই পাশে একটা রুম আছে। আর এটা যে দেখছো এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। আর ছাদটা কিন্তু এখনও ভালো আছে, আর এখনও ছাদে কিন্তু থাকা যাবে, ভালো আছে ছাদটা। নিচের এই অবস্থা হলেও কি হবে, ছাদটা কিন্তু ভালো আছে। ছাদের চাবিটা নিয়ে আসিনি, ওই জন্য তোমাদের সঙ্গে দেখাতে মানে শেয়ার করতে পারলাম না ছাদটা। এখানে আমি অনেক বছর পরে এলেও কি হয়েছে, কিন্তু বছরে একবার আমার বাবা আসে এখানটায়, কারণ হচ্ছে এখানে আমাদের মাঠ আছে, মানে চাষ হয়, তো ওই জন্য চাষের সময় বছরে একবার এখানে এসে কিন্তু 1-2 দিন হলেও থাকতে হয়। তো চাষবাসের সময় তো লোক কাজ করে, তখন এখানে দেখাশোনা করতে হয় একটু, তো সেই জন্য থাকতে হয়। তো তখন বাবা ওই ছাদেই থাকে, 1-2 দিনের জন্য ছাদে থাকে। আর এখানে যে আমাদের বাস্তুটা আছে, মানে বাড়ির চারপাশের জায়গাগুলো আছে, সেটাও কিন্তু অনেক বড়। পেছন পাশেও আছে অনেক নারকেল গাছ আছে, আর পেছনেও পুকুর আছে। তো সেগুলো এখন দেখাতে পারবো না, কারণ প্রচুর জঙ্গল হয়ে গেছে, ওইদিকে যেতে পারবো না এখন, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এটা যেহেতু বৃষ্টিকাল, অন্য সময় হলে হয়তো শেয়ার করা যেত, বৃষ্টিকাল তো প্রচুর জঙ্গল হয়ে যাচ্ছে, প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর এখানে হচ্ছে বিশু বেল কুড়াচ্ছে, তো ওই পাশে আমাদের একটা বেল গাছ আছে, তো সেখান থেকে বেল পড়েছে, পাকা বেল। তো অনেক দিন মনে হয় পড়ে আছে, জানি না, একটা মোটামুটি ভালো আছে বলছে, তো ওটা নিয়েছি, আমরা নিয়ে যাব বাড়ি। তো যাই হোক, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এরপরে আমরা হচ্ছে লেবু চারা নেব। এখান থেকে যে কাজে এসেছিলাম, মেন কথা ওটাই করা হয়নি এখনও। তো লেবু গাছগুলোকে কাটতে হবে, যেগুলো মানে ওই বড় লেবুর গাছ থেকে অনেক লেবু গাছ বেরিয়েছে, ওখান থেকে আমরা কেটে নেব লেবু গাছগুলোকে। আর এই পাশে এই ঘরটা দেখতে পাচ্ছ তো, হচ্ছে টালির চালা করে, এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর ছিল আগে, অনেক আগে গরু থাকতো তখন, এটা হচ্ছে গোয়াল ঘর। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাড়িতে লেখা আছে বঙ্কিম তড়িৎ আবাস, এটা হচ্ছে আমার দাদু দিদার নাম। আর এই লেবু গাছে দেখো, লেবু গাছের থেকেই অনেকগুলো চারা বেরিয়েছে, মানে ওর ডালা হচ্ছে মাটিতে লেগে তার শিকড় ফুটে গেছে, তো ওখান থেকে আমরা কেটে কেটে নিয়ে নিচ্ছি চারাগুলো। তো এখানে 4-5টা মোটামুটি চারা আমাদের নেওয়া হয়ে গেছে, এবারে আর নেব না, এই 4-5টাতেই আমাদের হয়ে যাবে। আর এই পাশটা দেখো একটা শিলাকুল গাছ হয়েছে, আর এখানে ঘাটের সাইডেই একটা বড় নারকেল গাছ আছে। আর এদিকে কিন্তু কালোজাম হয়েছে গাছে, দেখতে পাচ্ছি এখানে অনেক কালোজাম হয়েছে, কিন্তু পারা যাবে না, এমন পজিশনে আছে গাছটা, পারা যাবে না, পারলেই সব পুকুরে পড়ে যাবে, আর ওঠাও যাবে না গাছে। তো আমাদের মোটামুটি 5-6টা লেবু চারা নেওয়া হয়ে গেছে। তো যে কাজে এসেছিলাম মোটামুটি আমাদের ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি বলছি যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। বিশু এবারে বলছে যে মানে শিলাকুল গাছ থেকে কয়েকটা শিলাকুল পারবে, এখানে মানে সাইডেই শিলাকুল গাছ হয়েছে, তোমরা এটাকে কী কুল বলো জানি না। এই যে এখানে শিলাকুল গাছে কয়েকটা হয়েছে, আরও অনেক ফুল এসছে, মানে হবে পরপর। নিচের দিকেও ডালা ছিল আগে, ভেঙে গেছে মনে হয়, তো উপরে কয়েকটা পেরে নিচ্ছি, বেশি নেই, কয়েকটাই ধরেছিল, আর ফুল এসছে, হবে পরপর। তো কয়েকটা তুলে আমরা এখানে শিলাকুল যেতে যেতে খেয়েছি। আর বিশু তো শিলাকুল পারতে পারতেই খেয়ে নিচ্ছে, আর আমাকে একটা একটা করে দিচ্ছে। আর এটাকে আমরা শিলাকুল বলি, দেখো এই ফলটাকে আমরা শিলাকুল বলি, তোমরা কি বলো জানি না, আমরা তো এটাকে শিলাকুলই বলি। তো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর আসার সময় একটু সেন্ট্রালে আমরা ফুচকা খেয়েছিলাম এই দাদাটার কাছ থেকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই ভালো